নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। ট্যাঙ্কে শিং মাছের রেণু চাষের জন্য ট্যাঙ্ক মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এখন জলটা প্রস্তুত করতে হবে। আমার ট্যাঙ্কে জল ভরা শুরু হয়ে গেছে। আমি 4 দিন পর এই ট্যাঙ্কে রেণু দেবো, তাই আজকের থেকে জল প্রিপারেশন শুরু করে দিলাম। জল প্রিপারেশনটা কিন্তু ঠিকঠাকভাবে না করতে পারলে কিন্তু রেণুর প্রোডাকশন কমে যাবে, কারণ জলটা অনেক গুরুত্বপূর্ণ। ট্যাঙ্কের পরিবেশ যতটা রেণু চাষের জন্য উপযোগী করতে পারবেন, ততই কিন্তু রেণুর প্রোডাকশন ভালো হবে। তাই জলের দিকে একটু ভালোভাবে নজর দিতে হবে। আমি আমার ট্যাঙ্কে এখন জিওলাইটের ব্যবহার করব, কারণ জিওলাইটটা খুবই একটা ভালো জিনিস। এটা জলের যে হার্ডনেস থাকে সেই হার্ডনেসটা কিন্তু কমিয়ে দেয় এবং জলের পিএইচটাকে ব্যালেন্স করে, মানে না বেশি বাড়তে দেয় না কমতে দেয়, একটা মাঝামাঝি পর্যায়ে রাখে এবং ট্যাঙ্কের পরিবেশটা খুব ভালো করে। এবং এই জিওলাইট দেওয়ার ফলে পরবর্তীতে কিন্তু এটি ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরি হতে সাহায্য করবে। জিওলাইট দু রকমের হয়, একটা পাউডার ফর্ম আর একটা এই দানাদার। আমি দুটোই ব্যবহার করি যখন যেটা থাকে কাছে। গোটা ট্যাঙ্কে ভালোভাবে এই জিওলাইট ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আমার এই ট্যাঙ্কে 4 দিন পর শিং মাছের রেণু দেব, তাই আমি 4 দিন আগে রেডি করছি। আপনারাও কিন্তু 3 থেকে 4 দিন আগে ট্যাঙ্কের জলটা প্রিপারেশন করবেন, কারণ তার থেকে বেশি দিন আগে কিন্তু করে রাখবেন না, তাহলে কিন্তু মশার লার্ভা এবং যাবতীয় পোকামাকড় কিন্তু আপনার ট্যাঙ্কে জন্ম নেবে। পরবর্তী কিন্তু রেণুর প্রোডাকশনটা কিন্তু আপনাদের ভালো হবে না। তাই 3 থেকে 4 দিন আগে ট্যাঙ্কের জলটা আপনারা প্রিপারেশন করবেন। জিওলাইট দেওয়া হয়ে গেলে আমি ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়ার জন্য একটা জুসের ব্যবহার করব, এবং সেটা কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই জুসটা দিলে কিন্তু ট্যাঙ্কে খুব দ্রুত প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। এই জুসটা বানাতে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে ইস্ট, যেটা বেকারি শিল্পে ইউজ হয়। এই দেখুন ইস্ট। আর আমি আমার ট্যাঙ্কে যেহেতু 25,000 লিটারের মতো জল রাখবো, সে কারণে আমি 25 গ্রামের মতো ইস্ট নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের ট্যাঙ্কের জলের ভলিউম জেনে তারপরে ইস্টের ব্যবহারটা করবেন। এই হিসাবে আপনারা ক্যালকুলেট করে নেবেন। আর এই ইস্ট গলানোর জন্য কিন্তু আপনাদের হালকা একটু গরম জল লাগবে, বেশি যেন গরম না হয়, কারণ ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হতে কিন্তু হালকা গরম জল দরকার। এটাকে আমি কিছুক্ষণ এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার গমের আটা। 25,000 লিটারের জন্য 200-250 গ্রামের মতো আটা আমি ব্যবহার করব। আটাগুলো একটা পাত্রে কিছুটা জল নিয়ে এসে জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এর সাথে আটার সাথে আপনারা যদি আপনাদের কাছে পাউডার ফিট থাকে, সেই পাউডার ফিটের ব্যবহারও করতে পারেন। আমি আমার এখানে সামান্য কিছু পাউডার ফিটের ব্যবহার করব। এ হচ্ছে পাউডার ফিট, যেটা রেণুকে খেতে দেওয়া হয়। এটাও আমি কিছুটা নিয়ে নেব। এই জুসটা কিন্তু খুবই ভালো কাজ করে। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ট্যাঙ্কে জু প্ল্যান্টন তৈরি হয়ে যায়। এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে গুড়, বা আপনারা যেটাকে মোলাসিস বলেন। এই গুড়টা আমি নেব মোটামুটি 200 থেকে 250 গ্রামের মতো। অল্প বেশি নিলেও কোনো ব্যাপার নয়, কোনো অসুবিধা হয় না। এই জুসটা কিন্তু আপনারা রেণু ছাড়ার মোটামুটি 4 দিন আগে বানিয়ে নেবেন। এই সব কিছু আমি একত্রে মিক্স করে তারপরে
সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সেই ইস্টটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এই সবগুলোর মধ্যে ইস্টটা ঢেলে দেওয়া হবে এবং ভালোভাবে মিক্স করে এটাকে 24 ঘন্টার জন্য কোনো অন্ধকার জায়গা বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। অবশ্যই এটার মুখটা কিন্তু ভালো কিছু দিয়ে বেঁধে দেবেন, পলিথিন হোক বা কোনো কিছু হোক, ভালো করে আটকে 24 ঘন্টার জন্য ছেড়ে দেবেন। চব্বিশ ঘন্টা হয়ে গেছে, এখন কিন্তু আমার জুসটা কিন্তু ট্যাঙ্কে দেওয়ার জন্য প্রস্তুত। আমি এর সাথে কিছুটা জল মিশিয়ে তারপরে গোটা ট্যাঙ্কে কিন্তু এটাকে ছড়িয়ে দেব এবং 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমার ট্যাঙ্কে জু প্ল্যান্টন এবং ফাইটোপ্ল্যান্টন দুটোই তৈরি হতে শুরু করবে। আমি আপনাদের আবারও বলছি যে এই জুসটা কিন্তু ট্যাঙ্কে রেনু দেওয়ার 3 থেকে 4 দিন আগে অ্যাপ্লাই করবেন, তার আগে কিন্তু অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু জু প্ল্যান্টনের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং প্ল্যান্টনের সাইজটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে, যা রেনু খেতে পারবে না। এই জুসটা দেওয়ার 3 দিন পর কিন্তু আমি আমার ট্যাঙ্কে রেনু দেব। আর আমি রেনুটা কিভাবে ট্যাঙ্কে দিচ্ছি এবং তারপর কি কি ব্যবস্থা নিচ্ছি অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে থাকব। আর ট্যাঙ্কে রেনু চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনাদের মাছ চাষি ভাই ও বন্ধুদের সাথে, যাতে তারাও ট্যাঙ্কে রেনু চাষ করতে পারে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।